জুলাই শেষে দেশে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 14% বেশি, আর সার্বিক হয়েছে 11.66%, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। আর এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক, আর সেই সাথে ধারাবাহিকভাবে বাড়ে সুদ হার। এতে সবশেষ ঋণের সুদ ছাড়ায় 14%। এতেও যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছিল না, তখন গত 25 আগস্ট নীতি সুদ হার 8.50% থেকে বাড়িয়ে 9% করে কেন্দ্রীয় ব্যাংক। এতে সাধারণ পর্যায়ে ঋণের সুদ হার আরও বাড়বে। এছাড়া ব্যাংক খাতে আরও আছে মন্দ ঋণের পাহাড়, যা প্রায় 6 লাখ কোটি টাকা। এতে একদিকে যেমন ব্যাংক খাতের তারল্য সংকট দেখা দিয়েছে, তেমনি ঋণ পেতে বেগ পেতে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে ব্যাংক থেকে লুটপাট হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং সুদ হার বাড়াতে ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে নজর দেওয়ার দাবি তোলেন ব্যবসায়ীরা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বর্তমান ব্যবসার সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দরা। সেখানে বেশ কিছু দাবি তুলে ধরেন তারা জানান, ব্যাংক খাত থেকে যেসব অর্থ লুটপাট হয়েছে তাতে ভুক্তভোগী হচ্ছে সাধারণ ব্যবসায়ীরা। ব্যাংকের থেকে টাকা মেরে দেন কিংবা যখন কুঋণ সৃষ্টি হয় সেটার খরচ কিন্তু আমাদের সাধারণ যে বড়োয়াররা আমাদের কি দিতে হয়। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন যে ব্যাংকের যে মোট স্প্রেড তার অলমোস্ট এক তৃতীয়াংশ থেকে অর্ধেক আপনার চলে যায় এই বিভিন্ন ধরনের লুটপাটের কারণে কিংবা যে কুঋণের ক্ষতি যেটা সেটার জন্য। তো আপনি যদি কুঋণের পরিমাণ কমিয়ে আনতে পারেন, আমাদের জন্য ব্যাংকের সুদের হার কমে যায়। এই ব্যাপারে আমাদের স্ট্যান্সের কোনো ডিফারেন্স নেই। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার বৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের যে ক্ষতি হবে তাতে কেন্দ্রীয় ব্যাংকের নজর দেওয়ার দাবি জানান তারা। যারা ফিক্সড ইনকাম তাদের বাড়ে না, ব্যবসায়ীদের জন্য আমাদের জন্য ব্যবসা চালাতে গেলেও খরচ বাড়ে, আমাদেরকেও বেতন বাড়াতে হয়। সো এই চাপটা থেকে যে মুদ্রাস্ফীতি কমে আসুক এটা আমরাও চাই, সেটার জন্য আসলে কষ্ট করতে হবে আমাদের সবাইকে। অপরদিকে এদিন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের চূড়ান্ত তালিকা জমা দিয়েছে সার্চ কমিটি, যেখানে 5 থেকে 6 জনের নাম প্রস্তাব করা হয়েছে। এফিসিয়েন্সি, সিনিয়রিটি, পেশাদারিত্ব, ইন্টিগ্রিটি, কবে নাগাদ স্যার এটা তো গভর্নমেন্ট ডিসাইড করবে। আমরা কি গভর্নমেন্টের তালিকা আজকে দিয়ে দিব। কনসিডার আমরা 5-6 জনের নাম প্রস্তাব করছি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতে শুরু হয় নানা সংস্কার। তাই এতদিন যারা এ খাতকে ধ্বংস করেছে তাদের শাস্তির আওতায় এনে পুনরুদ্ধারের দাবি সংশ্লিষ্টদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা।